হাই বন্ধুরা, যারা কাঠের ঘর নির্মাণ করতে চান ভিটা ফ্লোর সরকার তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা দেখব কিভাবে কাঠের ঘর নির্মাণ করলে টেকসই এবং মজবুত হয় এবং কত টাকা খরচ হয়েছে। তো সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে। ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা দেখি। এই ঘরটি লম্বায় হচ্ছে আপনার 40 ফুট আর পাশে হচ্ছে 26 ফুট। এটি একটি কাঠের ঘর নির্মাণ হবে বারিন্দা সহকার। তো আমরা এখানে 10 ইঞ্চি গাঁথনি করে নিয়েছি এবং 9 রদ্দা 2 ফুট 3 ইঞ্চি। তো আমরা এখানে এখন ইটের সোল্ডিং দিয়ে বিটাটি ফ্লোর করব। তো আমরা মাটি দিয়ে ভরাট করে তারপরে প্লাস্টিক বিছিয়ে নিছি যাতে ফ্লোরটি টেকসই এবং মজবুত হয়। তারপরে এই যে আমরা ইটের সোল্ডিং বিছাইতেছি। সোল্ডিংটি বিছাইতে হবে একটি ইট থেকে আরেকটি ইট 1 ইঞ্চি পরিমাণ ফাঁক থাকতে হবে। যেমন ফাঁকের ভিতরে আপনার ইটে বালি আর সিমেন্ট মশলা সুন্দরভাবে ঢুকতে পারে। এই যে আমাদের সোল্ডিং বিছান শেষ। যদি ইটের জয়েনের ভিতরে বালি আর সিমেন্ট সমানভাবে না ঢোকে তাহলে ফ্লোর ফেটে যাবে। তো আপনার ইটের সোল্ডিং ইট দিয়ে করলে খরচ কম হয় আর ঢালাই করলে একটু খরচ বেশি হয়। তো আমরা এটি ইট দিয়ে করে নিচ্ছি। তো আমরা এইখানে ইটের জয়েন ফুরাবো বালু আর সিমেন্ট দিয়ে। এখন আমাদের ইটের ইট বিছান শেষ। তো আমরা এখন মশলা দিয়ে ইটের জয়েন পূরণ করে নিব। তারপরে এটার উপরে কাঠের ঘর নির্মাণ হবে। তো আমরা এই যে বালু আর সিমেন্ট দিয়ে ইটের জয়েন পূরণ করতেছি খুব সুন্দরভাবে সমানভাবে ইটের জয়েন পূরণ করতে হবে। এই যে আমরা পূরণ করে এইভাবে রেখে দিব। তো একটু বৃষ্টির দিন, বর্ষাকাল, কাজ করতে বৃষ্টি ডিস্টার্ব করে, তবু আমরা বৃষ্টির ভিতরে কাজটি করতেছি। আমাদের জয়েন মারা শেষ হইলে আমরা এটার উপরে কাঠের ঘর নির্মাণ করব। কাঠের ঘর নির্মাণের পরে তারপরে আমরা ফ্লোর ফিনিশিং দিব। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। এই যে আমাদের কাঠের ঘর নির্মাণ হয়ে গেছে, চালের টিন লাগানো শেষ। এখন আমরা বেড়ার টিন লাগানোর আগে এই যে ফ্লোর টিন ইট ফিনিশিং দিব। তো আমরা মশলা ভেঙে উষা করে রাখছি। এখন ফ্লোরটি ভিজার কারণে একটু আমাদের সময় বেশি লাগে। তারপরে ফ্লোর শুকাইলে ফর্ম ফুলের ঝাড়ু দিয়ে তারপরে গোলা দিয়ে নেট ফিনিশিং দিব। তো এই ঘরটি হচ্ছে 6 রুমের একটি ঘর, বারিন্দা সহকার। বারিন্দার ভিতরে হচ্ছে 3 রুম আর মেইন ঘরের ভিতরে হচ্ছে 3 রুম, টোটালে 6 রুম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে। এই ঘরটি যারা নির্মাণ করতে চান এইভাবে A to Z সব খরচ মিলিয়ে টিন, কাঠ এবং বালু, সিমেন্ট, মিস্ত্রি খরচ সহকার প্রায় 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মতো খরচ হবে টোটাল, ভালো মানের টিন দিলে। এবং এটির ভিতরে গাছ এবং কাঠ এবং টিন এবং যদি আপনি কিছু নর্মাল দেন তো খরচ আরও কমও হইতে পারে। ভালো মানের দিলে আরও বেশিও হতে পারে। তো এটি আমরা একটি রাউন্ড সিঁড়ির বক্স করে রাখছি। আমরা এই ঘরটিতে রাউন্ড সিঁড়িও করব, 2টা সিঁড়ি হবে এই ঘরটির। তো এই যে আমরা ফ্লোরে উষা করে রাখছি। এখন ফর্ম ফুলের ঝাড়ু দিয়ে তারপরে গোলা দিব। ঘরটি মাশাআল্লাহ বাইরের দিক থেকে দেখতে খুবই সুন্দর। যদি বেড়ার টিন এবং বেড়া দেওয়া হয় তাইলে আরও অনেক সুন্দর হবে। তো এই যে বেড়াগুলা ক্লিয়ার ফিটিং করে রাখছে। এই যে আজকে আমরা এইখানে রাউন্ড সিঁড়ি এবং আপনার সাইডের স্কার্টিং প্লাস্টার করবে এবং রাউন্ড সিঁড়ির ধাপ দেওয়া হবে, ঢালাই দেওয়া হবে। এই যে রাউন্ড সিঁড়ি দেখতে পাচ্ছেন আমরা বক্স করে রাখছি। এটি হচ্ছে চৌকি 4 ফুট আর লম্বায় হচ্ছে আপনার 5 ফুট। বক্সগুলো হচ্ছে 26 ইঞ্চি।
আমরা এখানে মশলা মিলাইতেছি। তারপরের দিন আবার চলে আসলাম এখানে কাজ করার জন্য। এই যে আমাদের ফ্লোর নেট ফিনিশিং দেওয়া শেষ। তারপরের দিন আইসা পানি দিয়ে দিছি, কারণ পানি দিলে ফ্লোরটি মজবুত এবং টেকসই হয় আর ফাটে না, এই জন্য পানি দিয়ে রাখলাম। এই যে দেখতে পাচ্ছেন ঘরটি মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। 6টি রুম, আলাদা আলাদা রুম, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা দিব রাউন্ড সিঁড়ির ধাপ। এই যে আমরা এইখানে লম্বা আছে আপনার 26 দ্বিগুণা 52 ইঞ্চি, আরও আছে আপনার 4 ফুট। এখন আমরা লম্বায় যতটুকু আছে ততটুকু একটা সুতা নিব। সুতা নিয়ে সমান বিস্কান দিয়ে সুতাটা ভাগ করে নিব। নেওয়ার পরে আপনার এইখানে রাউন্ড করব, সমান বিস্কান দিয়ে একটি দাগ দিব। দাগ দেওয়ার পরে রাউন্ড দিব। রাউন্ড দেওয়ার পরে এই যে আমরা 20 ইঞ্চি গাঁথনি করব। এখন এইখানে আমাদের সিঁড়ির পাশাপাশি আবার স্কার্টিং আস্তরও চলতেছে। আমরা সিঁড়ির 20 ইঞ্চি দাব দিয়ে নিছি। এই দাবটি এখন 3 ইঞ্চি হবে, 1 ইট, মানে 1 ইট হবে। তারপরে এগুলো 6 ইঞ্চি করে হবে। যে আমরা জয়েন মাইরা তারপরে রাউন্ডের দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে আবার দাব দিতেছি। এখানে 3টা দাব হবে টোটাল। একটা দাব চওড়াই হবে 15 ইঞ্চি। আর বিস্কানে আমরা বালু বা মাটি যেটাই দেন দিয়ে ভরাট করে নেবেন। তারপরে এখানে 20 ইঞ্চি করে গাঁথনি নিয়ে দিবেন। দেওয়ার পর আবার রাউন্ডের দাগ দিয়ে নেবেন। এইভাবে আমাদের সিঁড়ির ধাপগুলা দেওয়া হবে। যে আমরা এটা লম্বা পাশে চওড়া 15 ইঞ্চি রাখছি, 15 ইঞ্চি আছে। উপরেরটাও 15 ইঞ্চি হবে। উপরেরটাও 15 ইঞ্চি দেওয়া শেষ। আপনি 15 ইঞ্চি যদি ধাপ দেন তাহলে ওইখান থেকে সুতা 15 ইঞ্চি কমে নেবেন, তাহলে আবার রাউন্ডের দাগ দিয়ে নিলে অ্যাকুরেট হবে। এই যে আমরা 15 ইঞ্চি করে দাব দিয়ে নিয়েছি। আর উপরেরটা 2টা 15 ইঞ্চি করে দেওয়ার পর উপরেরটা যতটুকু থাকে। তো আমাদের দাব দেওয়া শেষ। এখন আমরা এই যে চৌকিটা আছে, এই চৌকিটা ঢালাই দিব। আমাদের চৌকির ঢালাইয়ের কাজ চলতেছে। চৌকি ঢালাই হবে মাত্র 3 ইঞ্চি মোটা ঢালাই হবে। আর পুরাটা মাটি দিয়ে ভরাট করে নিছি। তারপরে প্লাস্টিক বিছাইছি, এখন ঢালাই দিতেছি। এই যে আমাদের হেল্পার ভাই ঢালাই আনতেছে, এই যে ঢালাই দিতেছি। চৌকি ঢালাই দেওয়া শেষ। তারপরে আমরা বক্সের কাজ করব। আজকে এইখানেই বক্সের কাজ শেষ। তো আমরা এই যে স্কার্টিং আস্তর শেষ। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা রং বলতে ঢেউমাড়ি আর সিমিটা একত্র করে তারপরে আমরা এই যে রং করছি। উপরেরটা দিছি সিমেন্টের গোলা, কারণ ওই যে ঘরের ভিতরে ফ্লোরের সাথে মিলে দিছি উপরের কাছে। আর বিছখানে দিছি লাল রং, নিচনে কালো। আর এটা হচ্ছে আপনার আরেকটি সিঁড়ি, এটি যে রান্নাঘরের দিকে যাওয়ার সিঁড়ি।